নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের আশাকর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য বিশাল সুযোগ, আশাকর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল এবং এখানে তোমাকে অফলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে হবে এবং বিডিও অফিসে গিয়ে তোমাকে সরাসরি ফর্ম জমা করতে হবে। তো বিশাল সুযোগ তোমাদের জন্য, সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো তোমাদের এখানে যোগ্যতা কত লাগবে, বয়স কত লাগবে, নিয়োগটা তোমাদের কিভাবে করানো হবে এবং এখানে তোমাদের আবেদনটা তোমরা কিভাবে করবে, সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সম্পূর্ণ দেখো, সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো। এখানে তোমাদের প্রথমে বলে দেবো বন্ধুরা, তোমাদের এখানে অবশ্যই অফলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে দেখতে পাচ্ছ আশা কর্মী পদে আবেদনপত্র, তো এই আবেদন ফর্মটি তোমাদের ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে, ঠিক আছে। তো কোন কি ঠিকানায় পৌঁছাবে সেগুলোও বলে দেবো। তো অবশ্যই বুঝতে পারলে তোমাদের এই হচ্ছে আবেদন ফর্মেট। তো এটি তোমরা পেতে গেলে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামে, তো সেখান থেকে তোমরা এই আবেদন ফর্মটি পেয়ে যাবে। তো ভালোভাবে ডাউনলোড করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবে। তো তোমাদের কোন জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, কোথায় জমা করবে সেটাও বলে দেবো। তো তার আগে তোমাদের এখানে বলে দেবো তোমাদের অ্যাপ্লিকেশন করার ডেটটা। তো বন্ধুরা, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 9/8/2024, তো 9 জুলাই থেকে অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়ে গেল ইতিমধ্যে এবং এটি চলবে 30 আগস্ট পর্যন্ত। তো বুঝতে পারলে তোমাদের জন্য বিশাল সুযোগ, 30 আগস্ট পর্যন্ত তোমাদের সরাসরি এখানে অফলাইন মোডে অ্যাপ্লিকেশন তোমাদের করতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের কোনো রকম বন্ধুরা পরীক্ষা দিতে হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ, সরাসরি তোমাকে এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, তো বন্ধুরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট। তো তুমি যদি এখানে ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই এখানে অনায়াসে আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ অবশ্যই তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে, বা বিধবা হয়ে থাকো, বা তুমি যদি কোনো কারণবশত ডিভোর্স হয়ে থাকো, তো ডিভোর্স বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো এইসব মহিলারাই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বুঝতে পারলে তোমরা কারা কারা অ্যাপ্লিকেশন যোগ্য। তো এখানে তোমাদের বয়স সীমা কত লাগবে সেটাও বলে দিচ্ছি। তো এখানে তোমাদের বয়স সীমা দেখতে পাচ্ছ, তো তোমার বয়স এখানে 1/1/2024, তো এই তারিখ অনুযায়ী ক্যালকুলেট হবে। তো এই তারিখ অনুযায়ী তোমার বয়স 30 থেকে 40 বছর মধ্যে হতে হবে। এবং তুমি যদি তপশিলি জাতি ও উপজাতি হয়ে থাকো অবশ্যই তোমার বয়স 22 থেকে 40, তো এই বছর মধ্যে হলে তোমরা এখানে অনায়াসে অ্যাপ্লিকেশন যোগ্য, ঠিক আছে। তো বুঝতে পারলে তোমাদের এখানে বয়স কত চাওয়া হয়েছে, তো এইসব বয়স তোমাদের চাওয়া হয়েছে। তো তোমরা যারা যে বয়সে আছো সেই বয়স তোমরা বুঝে আবেদন করবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা, তোমাদের যোগ্যতা কত লাগবে এখানে আবেদন করতে হলে। তো এখানে তোমাদের যোগ্যতাও দেখতে পাচ্ছ, এখানে বলে দিয়েছে প্রার্থীকে হচ্ছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই হতে হবে। তো তুমি যদি এখানে 10 ক্লাস পাস অবশ্যই মাধ্যমিক পাস করে থাকো ন্যূনতম, তাহলে অ্যাপ্লিকেশন যোগ্য। তোমরা কোনো পার্সেন্টেজ লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে তোমাকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তোমরা, ঠিক আছে। তো এখানে তোমাদের তারপর বলে দেবো তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে, দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশন অফিস, রামপুরহাট, এই বীরভূম জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। রামপুরহাটে তোমাদের সরাসরি নিয়োগ করানো হচ্ছে এই আশাকর্মী পোস্টে। তো বিশাল সুযোগ তোমাদের জন্য বন্ধুরা। তো তোমরা যারা এই বীরভূম রামপুরহাট থেকে আছো, তোমাদের এখানে বন্ধুরা আশাকর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে। তো অবশ্যই তোমাকে এই বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন যোগ্য, ঠিক আছে। বাকি তোমরা যারা ভিডিওগুলো আমার দেখছো, ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমরা কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছো। অবশ্যই যদি তোমাদের এরকম জেলার যে কোনো চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট সেকশনে লিখে জানিও। তো নেক্সট তারপর তোমাদের এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশনটি করবে অফলাইন মোডে, তো এর জন্য যে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে, দিতে হবে, সেগুলো আমি তোমাদের এরপর দেখিয়ে দেবো। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে তোমার আবেদন ফর্ম, সেই আবেদন ফর্মের সঙ্গে দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে জন্ম তারিখের প্রমাণপত্র তোমাকে দিতে হবে। তোমার যদি জন্ম তারিখ, জন্ম সার্টিফিকেট থেকে থাকে বা তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তো যে কোনো একটি তোমার দিয়ে দিলে চলবে। এবং তোমার অবশ্যই নির্বাচিত তালিকার একটি তোমাকে পাসপোর্ট সাইজের নির্বাচিত তালিকা তোমার একটি অবশ্যই তোমার প্রমাণপত্র লাগবে, ভোটার কার্ড বা আধার কার্ড। এবং তুমি যদি SC ST OBC বা যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো অবশ্যই তার সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে তোমাকে সার্টিফিকেট এখানে দিতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমার মাধ্যমিক বা সমতুল্য তার পরীক্ষায় পাশের যে তোমার সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট এবং তার রেজাল্ট দিতে হবে এখানে। তোমার 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তোমাকে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং এছাড়াও তোমাকে খামের উপর তোমাকে অবশ্যই একটি 22 টাকার দামের টিকিট, ডাক টিকিট, ঠিক আছে। তো তোমার 22 টাকার দামের ডাক টিকিট যেটা তোমাদের পোস্ট অফিস থেকে সংগ্রহ করতে হবে, সেই ডাক টিকিট তোমাকে চিটিয়ে তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে। তো তোমাদের এই আবেদন ফর্মটি কোথায় জমা করবে, তো তোমাদের যে জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বীরভূম রামপুরহাট, অবশ্যই রামপুরহাটে তোমাদের নির্দিষ্ট ব্লকে গিয়ে তোমাকে জমা করতে হবে, ঠিক আছে। তো তোমাদের ব্লকে গিয়ে তোমরা এখানে জমা করে দেবে। তো বিজ্ঞপ্তিটি তোমরা একবার ভালোভাবে যাচাই করে পড়ে নাও, দেখে বুঝে তারপর আবেদন করবে। তো টেলিগ্রামে এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস একবার দেখে নাও। তো এখানে তোমাদের সব বলেও দিয়েছে, দেখতে পাচ্ছ
রেজিস্টার পোস্টে তোমাদের পোস্টের মাধ্যমে তোমাকে জমা করতে হবে। কোনো বলছে দেখতে পাচ্ছ নিজের হাতে বা কারোর মাধ্যমে বিডিও অফিসে গিয়ে জমা করলে সেটা তোমার গ্রহণযোগ্য বলে হবে না, ঠিক আছে। তোমাকে সরাসরি রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাকে জমা করতে হবে এখানে। তো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 30শে আগস্ট তো বলে দিলাম। এর মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে নেবে। তো তোমাদের ইন্টারভিউ তারিখটাও বলে দিচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছ তোমাদের ইন্টারভিউ নেওয়ার তারিখ দেখতে পাচ্ছ 25/9/2024। তো 25শে সেপ্টেম্বর তোমাদের একটি ইন্টারভিউ নেওয়ার তারিখ এখানে ঠিক করেছে, ঠিক আছে। 25 এবং 26 এই দুদিন। তো যদি এটা তোমাদের কোনো কারণবশত পরিবর্তন হয় সেটা আমি তোমাদের পরবর্তীকালে জানিয়ে দেবো, ঠিক আছে। তো এটা তোমাদের একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে বন্ধুরা। এটি যদি পিছিয়ে যায় অবশ্যই তোমাদের আমি নোটিফিকেশন এলে জানিয়ে দেবো। তো বুঝতে পারলে তোমাদের এখানে তোমরা যারা এই বীরভূম জেলা রামপুরহাট থেকে আছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ বন্ধুরা। তোমরা যারা এই বীরভূম রামপুরহাট থেকে আছো তোমাদের এখানে বন্ধুরা আশাকর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল। এরকম বন্ধুরা প্রত্যেকটি জেলায় জেলায় বা ব্লকে এরকম আশাকর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে যাবে। তো অবশ্যই তোমরা সকলে কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের জেলার নামগুলো। তো তোমরা অবশ্যই যে জেলার কমেন্ট করবে সেই জেলার যদি অবশ্যই চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে যে কোনো, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে জানা থাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে।